উপস্থিত আছেন আমাদের পার্টির জেলা সেক্রেটারি, মহকুমা সেক্রেটারি, রাজ্য কমিটির সদস্য কমরেড বিশ্বরূপ গোস্বামী এবং কমরেড বন্ধুগণ। তারা এই রোডের মধ্যে বসেও আমাদের কথা শুনছেন, দোকানে বসে, রাস্তায় দাঁড়িয়ে আমাদের যারা কথা শুনছেন। এই চলতি মানুষ কেনাকাটার মধ্যে থেকেও আমাদের কথা যারা শুনছেন, আমি তাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ, নমস্কার, হামবাই, কেলম জানাচ্ছি। এখানে পরিষ্কার লেখা আছে, গ্রাম পাহাড়ে কাজ খাদ্য পানীয় জলের দাবিতে আমাদের জমায়। নিশ্চয়ই মানুষ বাচ্চা থাকতে গেলে পরে খাওয়া লাগবে, পানি লাগবে, এটাই মানুষের মূল কাজ। তারপরে খাবারের ব্যবস্থা হলে পরে বাচ্চার লেখাপড়া, গ্রামের রাস্তা, বাড়িঘর এগুলো আসবে। প্রথম খাওয়ার গ্যারান্টি চাই। তো খাইতে গেলে কি লাগে? খাইতে গেলে কি করতে হবে আমাদের? খাইতে গেলে পরে আমাদের কাজের ব্যবস্থা করতে হবে, কাজ চাই। আর সবচেয়ে বেশি এই আপনাদের এই তিনটা যে পঞ্চায়েত ভিলেজ কমিটি, এটা হচ্ছে ছড়া, তারপর কিনা দেওয়া ছড়া, ঊনকোটি। এটা আসলে জায়গাটা এরকম দামি জায়গা, জমি জায়গা, এরকম জায়গার পরিমাণ তেমন বেশি না। এখানে টিলা, কঙ্কর এগুলি নিয়েই আমাদের জীবন। তবে এটাও ঘটনা, এই পাহাড়টাকে যদি আমরা ঠিক মতো ব্যবহার করতে পারি, এটাও বিরাট সম্পদ। আর সরকার যদি সাহায্য করে, তাইলে আপনি বাঁচতে পারবেন, তাদের সমস্যা হইবে না, জীবন মান উন্নতি করতে পারবে। আমি আপনাদের সামনে এক দুটা পুরনো কথা পেতেছি। আচ্ছা, বামফ্রন্ট সরকার যে আমরা হাত ছাড়া হইলাম, কত বছর হয়েছে? বেশি দিন তো না, 8 বছর চলছে বেশি। 8 বছর আগে এই হীরাছড়া, এই ঊনকোটি, আপনাদের এই ভিলেজ কমিটি এলাকার মানুষজন কিরকম কাজ করতেন, কিরকম রোজগার ছিল, কিরকম ছিল সরকারি কাজ? 365 দিনের মধ্যে, 365 দিনের বছর, 365 দিনের মধ্যে কম করে হইল বামফ্রন্ট সরকার আমলে 250 দিন থেকে 280 দিন কাজ হইত। হইতো কিনা? হইতো নি? রেগার কাজ হইত, ফরেস্টের কাজ হইত, জায়গার কাজ হইত, হর্টিকালচার সুপারি লাগানোর কাজ হইত, রাবার গাছ লাগানোর কাজ হইত, চা বাগান করার জন্য কাজ হইত। 23টা 24টা দপ্তর মিলিয়া আপনার ঘরে গিয়া 250 থেকে 280 দিন পর্যন্ত কাজ হইত। এখন হিসাব করে দেখেন, 200, আমি ঠিক আছে 80 দিন বাদে দিলাম, 280 দিন ধরলে 250 টাকাটা যদি গড় ইনকাম আমাদের রোজগার হয়, তাহলে কত টাকা আছে? কত টাকা ঘরে গিয়া আমি যদি সোজা হিসাবে যদি ধরি, 200 টাকা করে ধরলো 250 দিনে অন্তত পক্ষে আপনার কত? 1 লাখ থেকে 1,20,25,000 টাকা আপনার রোজগার হইত সরকারি কাজ। এরপরে নিজের কিছু কাজ থাকতো, বাড়িঘরের কাজ, পরিবারের কাজ, নিজের জমি, নিজের শুকর পালেন, নিজের হাত পালেন,
নিজে ছাগল পালেন, এগুলি থেকে যদি হিসাব করে দেখি তাহলে একটা পরিবারের বছরে পরে কিয়া মাসে প্রায় 17-18 হাজার টাকা ইনকাম হইত। এখন হয়, এখন কত কাজ হয়, লাগাতে কত কাজ হয়। ঠিক আছে, রাগের নাম তো কয়েকদিন আগে না পাঠাইছে। আমি এখানে বসে এই আপনাদের 3টা ভিলেজ কমিটি রাগার কি পরিমাণে কাজ হয়েছে আমি আমার মোবাইলে, আপনারা মনে করছেন আমি এখানে যে মোবাইল দেখতেছি আপনারা হয়তো মনে করতে পারেন তাই দেখি মোবাইলে নিয়ে খেলতেছে, বক্তৃতা আসছি না। আসলে আমি মোবাইল খেলতেছি না। আপনাদের এই 3টা ভিলেজ কমিটিতে কত কাজ হয়েছে এই বছরে 2025-26 আরও হাতে 1 মাস আছে, এই মাসে কত কাজ হয়েছে এটার হিসাব আমি বাইর করলাম। গুরুনগর ব্লকে আজকে পর্যন্ত কাজ হয়েছে 35 দিন। তার মধ্যে এই যে 3টা ভিলেজ কমিটি, 1.5 বছরের ভিলেজ কমিটিতে মোটামুটি খারাপ কাজ হয়েছে না, 79 দিন কাজ হয়েছে। 79 দিন, 79 দিনের মধ্যে এখানে প্রায় 1100 পরিবারের জব কার্ড আছে। কিন্তু দেখা গেছে কি জানেন, 1100 জব কার্ড আছে, 79 দিন কাজ হয়েছে, 150 দিন কাজ পাইছে 133 জন। 100 দিনের নিচে 80 থেকে 99 দিন কাজ পাইছে 99 জন। তারা কারা? সাধারণ মানুষ না। আপনারা হয়তো গিয়া দেখবেন কাজ হয়েছে ঘরে গিয়া 20 দিন 25 দিন, কিন্তু মন্ডলের কার্যকর্তা, বোর্ড সভাপতি, ওই টিপা মাথা মাতব্বর যারা আছে তাদের কাজ দেখা গেছে এই যে 150 দিনের মতো কাজ হয়েছে, তাদের যে পরিমাণ, যে কথাটা আমি কইলাম 99 জন হয়েছে তাদের এই সংখ্যা। একইভাবে হিরাসরা ভিলেজ কমিটিতে কাজ হয়েছে আজকে পর্যন্ত 51 দিন। 150 দিন কাজ পাইছে 27 জন, 100 দিন কাজ পাইছে 6 জন। 27 আর 6 কত? 27 আর 6 33 জন। এই 33 জন ভাগ্যবান, কপালওয়ালা তারা, তাদের লক্ষ্মী বড় করছে, বুঝলেন নি? তাদের ভাগ্যবান, তারা কাজ পাইছে 150 দিন 100 দিন। আর আপনারা টিপা মাথা করতে পারেন সাধারণ মানুষ, বিজেপি করতে পারে সাধারণ মানুষ, আর সিপিএম গণমুক্তি পরিষদ করে, কৃষক সভা করে, তাদের কথা তো বাদই দেন। তাদের হতে গিয়া দেখবেন ঘরে গিয়া 25 দিন হয়েছে। একইভাবে 59 ভিলেজ, ওইখানেও মোটামুটি কাজ 90 দিনের কাছাকাছি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হয়েছে 97 জন কাজ পাইছে 150 দিন, 77 জন কাজ পাইছে 100 দিন। কারা এই ভাগ্য বাংলো? এটা হচ্ছে ত্রিপুরা মথার লোক, কার্যকর্তা, বিজেপি মন্ডলের লোক, ভোট সভাপতি থেকে আরম্ভ করে তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তাদের পিছনে যারা ঘু ঘু করে ঘুরে, তারা দেখবেন যে কাজ না করে তাদের হয়ে যেতেছিল 150 দিন। আজকে যে এই চিনি বাগান যে বাজার, এই বাজারে এরকম আসিল, 8 বছর আগে 7 বছর আগে এই বাজারের অবস্থা এরকম আসিল নি? ফোন তো দেখি এরকম অবস্থা আসিল না, এরকম অবস্থা আসিল না। বাজারের লোক জমজমা থাকতো, মানুষের হাতে পয়সা থাকতো। কারণ এখন একই সরকার, একইভাবে কাজ হচ্ছে, কিন্তু এখন 100 টাকার মধ্যে 90 টাকা 10 জন লোক, ওই যে যারা 100 দিন কাজ পেয়েছে, ত্রিপুরা মাথা কম, বিজেপি কম, আর তারা 100 জনের মধ্যে 10 জন, তাদের হাতের 100 টাকার মধ্যে 90 টাকা চলে গেছে। আর বামফ্রন্ট সরকার যখন ছিল 100 টাকার মধ্যে 90 টাকা ওই 90 জনের মানুষের কাছে যাইতো।
দুজন মানুষের কাছে যখন টাকাটা যায়, তারা আপনার এই চিনি বাগানের বাজারে গিয়া তারা বাজার করে কেনাকাটা করে। এখন এটা না। আর আপনারা যদি চান এই তথ্যগুলো খুঁজে বাই করতে হইব। আপনারা যদি চান, আমি আজকে আগরতলায়, আজকে তো দেখলাম না, কালকে যাবো, যদি মনে করেন আপনারা এটা আপনাদের মোবাইলে খুঁজে বাই করে নিতে পারেন। কোন কোন ভাগ্যবানের 100 দিনের কাজ হয়ে গেছে, 150 দিনের কাজ হয়ে গেছে, নাম সহ তালিকা সহ আপনারা দোকানে রাস্তার মোড়ে টাঙিয়ে দিয়ে দেন। মানুষ দেখো, মানুষ বুঝো কি রকম ভাবে এই যে আমাদের বক্তারা যে পিছিয়ে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি চলছে, এটা হচ্ছে তার প্রমাণ। আপনার একার কাজ হইতেছে 30 দিন, তাদের হয়ে যেতেছে 150 দিন, তাদের হয়ে যেতেছে 150 দিন। আপনারা এখানে যারা আছেন, বাজারে যারা আছেন, বিজেপির লোক থাকতে পারে, মন্ডলের লোক থাকতে পারে, মথার নেতা থাকতে পারে, তাদের বাদ দিলে পরে আপনারা বলেন তো আপনারা এলাকার কাজ কদিন পাইছেন? মুসলমান খানারা থাকলে এলাকার মুসলমান খেয়ে চেয়ারম্যান, হ্যাঁ মুসলমান খা হ্যাঁ মাছ মাইয়া মুলা মুসলমান খা পাইছেন? আপনি কতদিন পাইছেন? 15 দিন পাইছেন। আর এই বাক্য বাংলাদেশ হয়ে গেছে 150 দিন, আর আপনি হলো 15 দিন। আপনি কত পাইছেন? আপনি মুসলমান খা, হ্যাঁ মাইয়া ওয়াইনি ওয়াইনি মানে অন্তর্পক্ষে 12 দিন, হ্যাঁ এই তো চলছে। এই যে অবস্থাটা, তার জন্য আজকে বাজার হাট খা করে অবনিভাগে বাজারে বরফ খাইয়া বরফ ইয়াকে রাং করে, বরফ ইয়াকে রাং করে রাগানি রাং বরফ লুটি চালাই টঙ্কা। আর সমস্ত যে স্কিম, বেনিফিশিয়ারি স্কিম আপনারা দেখবেন, কুকুর নাই তারপরে যাইতেছে টিপ্রামথা কল্যাণে, বিজেপির কল্যাণে, তারপরে যাইতেছে চা। কুকুর নাই, সে নিয়ে নিতেছে মাছের কণা, নাই জমিয়ে সে নিয়ে যাইতেছে সার, নাই জমিয়ে সে নিয়ে যাইতেছে এই যে ছোট্ট ছোট্ট এখন পাওয়ার টিলার দিতেছে, এই পাওয়ার টিলার লয়ে যেতেছি তারা পুকুরি চেকেরি বসে আমার টকা আপনা খেত চেকেরি বসে পাওয়ার টিলার মানে টকা। সমস্ত ভিলেজ কমিটি নিয়ে পঞ্চায়েত নিয়ে বিজেপির নেতা কাছে মানছি নাই, টিপ্রামথানি নেতা কাছে পুকুরি করিব আপনা মানছি নাই। অবহায় রাজত্ব চলিত থাকা, দুঃশাসন চলিত থাকা, এই অবস্থা চলতে পারে না, এই অবস্থা চলতে পারে না। এখন গ্রামের মানুষ হাহাকার চলছে, নতুন করে রাবার চাষের ব্যবস্থা নাই, নতুন করে চা বাগানের ব্যবস্থা নাই, নতুন করে সুপারি বাগান করুন এই ব্যবস্থা নাই। জমিয়া যারা জমি চাষ করে তাদের জমির সাহায্য এডিসিতে বামফ্রন্ট যখন ছিল, রাজ্য সরকারের যখন বামফ্রন্ট সরকার ছিল, তখন সাহায্য করা হতো। জুন 20 থেকে আরম্ভ করে ওই জুন নিরানি, জুন কাটা, জুন 16 থেকে আরম্ভ করে সমস্ত দিক থেকে সাহায্য সহযোগিতা করা হতো। এখন খবর নেওয়ার লোক নাই, খোঁজ নেওয়ার লোক নাই এখন, হ্যাঁ এখন খবর নেওয়ার লোক নাই। কি করে চলবে, কি করে চলবে? কাজেই এই অবস্থা চলতে পারে না। এখন বিজেপি নেতারা গলা শিরা খুব উঁচা করে বড় করে বলার চেষ্টা করে, তারা নাকি 5 কেজি চাল খাওয়াইতেছে।
আরে 5 কেজি চাল 2018 আগে বামফ্রন্ট কত চাল খাওয়াইতো? কত? আপনি অন্তর্দয় হোক, প্রাইভেট হোক, পিজি হোক, ডিটেল হোক, আপনার পরিবারে 2 জন থাকো, 3 জন থাকো, 35 কেজি করে চাল দেওয়া হইতো। 35 কেজি। আপনার পরিবারে 2 জন থাকো, 35 কেজি, 3 জন থাকো, 35 কেজি। আর যারা পাহাড়ে থাকতো স্পেশাল পকেট, তাদের জন্য ছিল আরো অতিরিক্ত 15 কেজি, 50 কেজি করে চাল থাকে। কত দাম? 2 টাকা ছিল। আচ্ছা, হিসাব করে দেখেন তো, আপনি যদি 35 কেজি চাল পান 70 টাকা করে, এটা লাভ না? আপনি এখন পরিবারে 5 জন আছেন বা 4 জন আছেন, 4 জনের 20 কেজি পান, মাগনা পান 20 কেজি, এটা ভালো না 70 কেজি মাগনা যায়? আরে আপনার প্রায় 50 কেজি যায় 100 টাকা দিয়ে আপনি টাকা মানে চাল পাইতেছেন, এটা ভালো? কোনটা ভালো? বড় কাহা 50 কেজি ফলনি খাই সেরো 100 টাকা নিয়ে 50 কেজি মানে মামাদা কাহাম না 20 কেজি মাগনা মামাদা কাহাম? বড় সাজান 50 কেজি হামতা, হ্যাঁ 50 কেজি অবাক কাহামতা অবশ্য তারপর বিজেপিকে ছাই টঙ্কা সে মাগনা মাইরং চালাই টঙ্কা নেই ফুটানি মারা বই তঙ্গ। অথচ গরিব বড় থানায় গাঁকায় যে মাইরং আগে রেখা 35 কেজি 100 কেজি 2 টাকা কেজি খাইলে তিনি অবাহে খাইলে আরে চামন সেগেই টঙ্কা চাঠাই সেগেই টঙ্কা সামন সেগেই টঙ্কা। এখন খবর নেওয়ার লোক আছে, আপনি অসুস্থ হন, কে দেখভাল করবে? এই আপনাদের এখানে দেওয়াসরা আর এই যে কিনা একটা হিরাসরা বর্ডার এলাকাতে পিএসসি আছে, হসপিটাল, বামফ্রন্ট সরকার সেই হসপিটাল করছে। আপনার পরিবারে 5 জন পর্যন্ত আপনি বছরে যদি অসুস্থ হন, তাহলে এই আপনার যে হসপিটালে গেল করে আপনি ডিস্ট্রিক্ট হাসপাতালে যান, ধর্মনগর হাসপাতালে যান, আপনার জন্য ওষুধের দোকান ঠিক করে রাখা হইত। আপনি 35,000 টাকার ওষুধ বিনামূল্যে ওষুধ নিয়ে ওষুধ খেয়া আপনি শরীর চিকিৎসা করাইবেন। তখন এটা ছিল না স্মার্ট কার্ড? হ্যাঁ, 35,000 টাকার বিনা ইয়েতে আপনি চিকিৎসা করার সুযোগ পেতেন। এখন আছে? এখন আপনি অসুস্থ হইলে কেউ খবর রাখে? খবর রাখে না তো। সমস্ত দিক থেকে যদি আমরা দেখি তাহলে সমস্ত দিক থেকে হাহাকার অবস্থা। বামফ্রন্ট সরকার থাকাকালীন 2018 পর্যন্ত এই যে 33 রকম যে সামাজিক ভাতা পাওয়া যেত, আপনি জুম করতে 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 5-50 বছর হয়ে গেছেন, জুমে তিলা উঠতে পারেন না। আমরা কিছু তিলা ওঠার দরকার নাই, আপনাকে আমরা পেনশনের ব্যবস্থা করব। রিক্সা চালাইতে চালাইতে আপনার 5-50 বছর হয়ে গেছে, চুল কাটতে কাটতে আপনার 5-50 বছর হয়ে গেছে, মাছ বেচতে বেচতে 5-50 বছর হয়ে গেছে। আমরা ঠিক করছি আপনাকে এই শীতের দিনে জলের জন্য মাছ ধরার দরকার নাই, আমরা আপনার জন্য পেনশনের ব্যবস্থা করব। এই কইরা 4,19,000 ভাতার ব্যবস্থা আমরা করছি। এই আপনাদের এই এলাকার মন্ত্রী এখন এই ভাতার মন্ত্রী মাননীয় টিঙ্কু রায়, উনি গত এই যে 2025 এপ্রিল মাসে বিধানসভার মধ্যে দাঁড়ায় 21 এখন এমএলএরা জিজ্ঞেস করছিল এখন ভাতা কতজন পায়, ভাতা প্রাপকের সংখ্যা কত? উনি তখন কইছে এখন বর্তমানে ভাতা প্রাপকের সংখ্যা হচ্ছে 3,79,000। 40,000 ভাতা যারা পাইতো, বামফ্রন্ট সরকার আমলে যারা ভাতা পাইতো, 40,000 ভাতা প্রাপকের সংখ্যা কমে গেছে গিয়া।
উন্নয়ন না না, এখন মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করিয়া সবাই কইতেছে উন্নয়ন নাকি এখন ত্রিপুরা রাজ্য বাসায় ফেলাইতেছে। তাহলে উন্নয়ন কোনটা? উন্নয়ন আপনারা কোন না? এই অনুভূতি বিলেজ, হীরাসরা, এই আপনার দেওয়াসরা, এই তিনটা বিলেজে একটা নতুন আইসিডি সেন্টার করছে কিনা? আইসিডি সেন্টার কালকে খাতা খাতা কাইসা কেন? হ্যাঁ, তো একটা স্কুল আপনারা করলেন না, একটা নতুন রাস্তা আপনারা করলেন না, একটা ভাতার সংখ্যা আপনারা বাড়াইলেন না, ভাতার সংখ্যা প্রাপকের সংখ্যা কমলো। আপনারা নতুন একটা রাবার বাগান করলেন না, নতুন একটা চা বাগান করলেন না, নতুন একটা সুপারি বাগান গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করলেন না। তো কিসের উন্নতি করলেন আপনারা? তার উন্নতি, বাহাই উন্নতি, বাহাই উন্নতি। কাজে এখন যা চলছে গোটা রাজ্যের মধ্যে গরিব মানুষের এখন আরো বড় ভয়ঙ্কর বিপদের দিকে ধীরে 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 ফেলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আগামী বছর, এই বছর আরো ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হইব, আরো বিপদ বাড়ব। এই আমার তো আগে যিনি বক্তব্য করে গেছেন ওনারা বলছেন কিভাবে রাগার টাকা কমাইল, কিভাবে শিক্ষার টাকা কমাইল, স্বাস্থ্যের টাকা কমাইল। এবার দিল্লিতে বাধা ছিল, দিল্লি যদি টাকা না দেয় তাহলে রাজ্য চলবে না কি করে? দিল্লিতেই টাকা কমাই দেওয়ার ব্যবস্থা করতেছে সমস্ত দিক থেকে। তার মানে আগামী দিন ফাইনাল দিনও তাইবে বিপদ পারি নাই, তাইবে বিপদ। কাজে আমার এভাবে এই বিজেপি সরকার যতদিন থাকবে গরিব মানুষের মরণ তত বাড়বে। ইয়াকে বিজেপি আয়াঙ্গা তাবতি প্রামথা এডিসি নগর এডিসি মেম্বার সব সিসি নিয়ে এডিসি মেম্বার কে এখন আপনাদের চিনেননি? আপনাদের এডিসি মেম্বারই বিলে গেছেন যা। তার মানে এডিসি মেম্বার এলাকা আসে না, খবর নেয় না, এটাই প্রমাণ। আপনাদের এডিসি মেম্বার হয়েছে বিমল চাকমা, পেঁচারথলে বাড়ি, সে আগরতলা থাকে, বাড়ি গাড়ি ঘোড়া লইয়া থাকে। আপনাদের এখানে আইসা খবর নেওয়ার দরকার মনে করে না। এখানে এডিসিতে বিজেপি আর ত্রিপুরা মধ্যে মিলিয়া এডিসিটারও লুট করে সব বিনাশ করার চেষ্টা করতেছে। একটা কাজ নাই, অথচ কত স্বপ্ন দেখাইছে, কত রঙিন স্বপ্ন দেখাইছে। আমাদের যুবকরা কিছু দেখুন না, মহারাজ উনি এরকম ভাবে খাতা দেখাইয়া ভীষণ ডকুমেন্ট তিনি বলছিলেন এডিসিতে যদি আমি জিতি, আমাদের দল যদি জিতে, তাহলে ত্রিপুরা রাজ্যে একজন লোক অভুক্ত রাখুন না। তার জন্য উনি স্কিম তৈরি করছেন মহারাজা বীর বিক্রম ক্যান্টিন। দুপুর বেলা যারা খাওয়ান পায় না তাদের 5 টাকার বিনিময়ে দুপুরে পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করবে। মাসে খানারা এডিসিনে মাই চিনি পদ্ম চিনি মহারাজ মাই খবর কেমন মাসে খানারা। হ্যাঁ, উনি বলছেন না, এই তো চলছে এডিসিতে এখন কোন ধরনের উন্নয়নমূলক কাজকর্ম নাই। নিজেরা এখন আরাম আয়েস, তারা সিঙ্গাপুরের ঘুরে
সুইজারল্যান্ডে যায়, নিউজিল্যান্ডে যায়, বিলাতে যায়, থাইল্যান্ডে এখন এটা গান্তিঘর হয়ে গেছিল, রান্নাঘর হয়ে গেছিল। এইরকম ভাবে আর একজন এখন কত আরাম, কত আনন্দ। আমরা মোবাইল ব্যবহার করি, 20,000 টাকা দামের মোবাইল, একজন এখন 3 লক্ষ টাকা দামের মোবাইল, আইফোন কয়টারে, একটা মোবাইলের দাম 1.5 লাখ টাকা, একজন 2টা করে মোবাইল, 3 লক্ষ টাকা মোবাইল ব্যবহার করে। এটা কোট আমি গায়ে দিছি কত, 2,500 টাকা দামের কোট, 2,000 টাকা। শীতের সময় কোট আনছে 30,000 টাকা দিয়া, জুতা পাই দেয় এখন 58,000 টাকা দামের জুতা। বসে চলা মাঝে তোমায় এখানে গেছে দিতে। এই হচ্ছে এডিসি কর্মকর্তাদের অবস্থা। আর এখন নিজেরা তো কিছুই করলো না, তিলে 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 বামফ্রন্ট যে এডিসি প্রশাসনে উন্নয়ন করা গেছিল, এখন এগুলো পর্যন্ত বন্ধ দেওয়া খাওয়া শুরু করে দিছে। সে এডিসিও তার বাংলা খেমে তার বন্ধ রেহান রেজাক, সিনেমা খুলকা রেহান রেজাক, হুমুলগা পার্ক খুলকে লকহাট থেকে আবার রেহান রেজাক, পেট্রোল পাম্প খুলকা রেহান রেজাক, দুর্গতে রাজ্য সরকার এডিসনে রেখা আবার বিশাখাপত্তনম কোম্পানি থেকে রেহান রেজাক। এইরকম ভাবে তবস্থিত কোন সমন্ত্রী এডিসি কর্মচারী প্রায় 400 কাছাকাছি 2023 থেকে এখন পর্যন্ত তাদের পেনশন, গ্র্যাজুইটি, তাদের মানে বিভিন্ন যে সুযোগ সুবিধার টাকা 1 টাকা দিতে পারে না। গত পরশুদিনও আমি স্টেটমেন্ট করছি, বিবৃতি দাবি করছি যে তুমি তাড়াতাড়ি এই যে কর্মচারীদের পেনশনের টাকা দাও, যারা টাকাই দিতে পারে না, কর্মচারীদের যারা একটা অন্য কাজ করতে পারে না, সমস্ত সম্পদ বন্ধক দিয়া রেহান দিয়া খাওয়া শুরু করে দিছে, তাদের আগামী দিন আগামী এডিসি ইলেকশনে কেন ভোট দিব বলতো দেখি? ভোট নেই যে বড় না, যারা বেতন শ্রেণী মিলিয়া বড় ভাগে ভোট নেই হলো, যারা এডিসির সমস্ত সম্পত্তি খালি চালায় বড় ভাগে ভোট নেই হলো। তীব্রালেন তো বাদছেন গাদি নেতা, তীব্রালেন তো বাদই দেন, তীব্রাসা চুক্তি বাদই দেন। হ্যাঁ, এডিসি উন্নয়নের জন্য টাকা পয়সা আনবে, কত রঙিন স্বপ্ন দেখানো হয়েছিল, এগুলো কথা আমি নাই বা তুললাম, কিন্তু কেন আজকে এই এডিসি তো যেরকম ভাবে চলছে এইভাবে চলা যায় না। এর পেশা করে আমরা একেবারে জীবন বিপন্ন, টাকা পাটে বসাবসি মরেছে, জীবন শেষ তো। হ্যাঁ, এখন ত্রিপুরা মাথা বিজেপি প্রতিদিন ঝগড়াঝাটি করে, মারপিট করে, মার ঢাকা করে, উন্নয়ন তো কিছুই করে না, আর সাধারণ মানুষকে এই বিপদে ফেলাইয়া তারা চলবার চেষ্টা করতেছে। কেউ উন্নয়নমূলক কাজের কথা বলে না। গরিবের কথা, উপজাতি, আদিবাসী, তপশিলি জাতি, সংখ্যালঘু, চা শ্রমিক, তাদের কথা ওরা ভাববার সময় নেই। আমাদেরই ভাব দিব, আমাদেরই ভাব দিব। আবার এভাবে তারপর বুখর বলতা খেলি বেঁধে আমরা ভুল করছিলাম, এখন এগুলি শুধরে এই আপদ যদি বিদায় না করতে পারি, তাহলে কিছু মানুষ ভোট করবে,
বড় লোক ধরে, আর আমরা সাধারণ মানুষ আপনি টিকা মাথা করতে পারেন, বিজেপি করতে পারেন। এই যে বললাম যে শুরুতে এলাকাতে ওদের 150 দিন হয়ে যেতেছে, আপনার হইতেছে 15 দিন, 20 দিন, 25 দিন। এরকমভাবে ওরা লোক করবে। একেবারে ভিলেজ থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে মন্ত্রী পর্যন্ত লোক চলছে। কাজেই এর থেকে মানুষকে যদি মুক্তি পেতে হয়, তাহলে পরে আমরা সমস্ত গরিব মানুষের একতা ঢাঞ্চা গড়ে তুলে আমাদের বেঁচে থাকার যে লড়াই, এটাকে বড় করতে হবে। তার জন্য আপনারা সকলে এগিয়ে আসবেন। এই আহ্বানটুকু রেখে আবারও সকলকে আন্তরিক ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আমার কিছু কথা বলা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, সিপিএম জিন্দাবাদ।